আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে নতুন একটি মুভি এক্সপ্লেইন করতে যাচ্ছি। মুভিটিতে এমন একজন মা তার মেয়েকে ভুল ঔষধ দিয়ে 17 বছর যাবৎ পঙ্গু করে রেখেছে। এখন কেন রেখেছে এবং এর পেছনে কি কারণ ছিল সেটা আজকে আমরা এই মুভিতে জানতে চলেছি। তাহলে চলো শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা ডায়না নামের এক মহিলাকে দেখতে পাই, যার মেয়ের অবস্থা খুবই খারাপ, কারণ সে সময়ের আগে জন্মেছিল। সে সময় ইনকিউবেটরে ছিল, তার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। এ কারণে ডায়না তার মেয়ের দিকে তাকিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। সে ভাবছিল তার মেয়ে এই অবস্থায় আর কতদিন বাঁচবে। দৃশ্যটি কাট হয় এবং 17 বছর পর আমাদের একটি মেয়ে দেখানো হয়। মেয়েটির নাম ক্লোয়ি। সে বড় হয়েছে। সে সময়ের আগে জন্মেছে, তাই তার শরীরে অনেক অংশ কাজ করে না। এছাড়াও তিনি একজন হাঁপানি ও হৃদরোগী। তার জীবন স্বাভাবিক রাখতে ক্লোয়িকে অনেক ঔষধ খেতে হয়। এই সমস্ত জটিলতা থাকা সত্ত্বেও ক্লোয়ি খুবই বুদ্ধিমান। তিনি একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চেয়েছিলেন, কিন্তু বিশ্ববিদ্যালয় তার আবেদনে সাড়া দেয়নি। এতে তার মনে হয় তাকে বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যাখ্যান করা হয়েছে। যাই হোক, আমরা দেখতে পাই যে ডায়ানা তার মা দোকান থেকে কেনাকাটা করে সবেমাত্র বাড়ি ফিরেছে। বাসায় এসে সে ফোন কলে ব্যস্ত হয়ে পড়ে এবং এইদিকে তাড়াতাড়ি ক্লোয়ি দোকানের ব্যাগ থেকে চকলেট নিতে ব্যাগে সে ডায়ানার নামে কিছু মেডিসিন দেখতে পায়, যা দেখে সে চিন্তিত হয়ে পড়ে। কারণ তার মার কোনো রোগ ছিল না, এমনকি সে কোনো প্রকারের মেডিসিনও গ্রহণ করত না। তাহলে এই মেডিসিনগুলো কার? রাতে তার মা তাকে মেডিসিন দিতে আসে। ক্লোয়ি লক্ষ্য করে যে তাকে একই মেডিসিন দেওয়া হচ্ছিল, যেটি তার মায়ের নামে এসেছে। সে তার মা ডায়ানাকে জিজ্ঞেস করে যে এই মেডিসিনগুলো তোমার নামে এসেছে কেন? ডায়ানা উত্তর দেয় যে এটি ফার্মেসির দোষ হতে পারে। এতে ক্লোয়ি চুপচাপ সেসব ওষুধ খেয়ে নেয়। পরের দিন সকালে ক্লোয়ি মেডিসিনের র্যাক থেকে একই মেডিসিন বের করে। যখন তিনি এই মেডিসিনটি ভালো করে দেখছিলেন, তখন এর সূত্র ট্রাইঅক্সিন হিসেবে লেখা ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই মেডিসিনটি অন্য কোনো মেডিসিনের মোড়কে মোড়ানো ছিল। এবং এটি দেখে ক্লোয়ি এখন তার মাকে সন্দেহ করতে থাকে। সমস্ত রহস্য খুঁজে বের করার জন্য সে দ্রুত কম্পিউটারে ট্রাইঅক্সিন সার্চ করে। অর্থাৎ তিনি মেডিসিনের মোড়কে লেখা ফর্মুলাটি সার্চ করেন, কিন্তু আজ তার মায়ের কম্পিউটারে ইন্টারনেট কাজ করছিল না। আমরা দেখতে পাই যে ইন্টারনেট আসলে ডায়ানা বন্ধ করে দিয়েছে। সে তখন তাকে দূর থেকে দেখছিল। এই সময় সে চুপচাপ তার রুমে চলে আসে। পরের দিন সকালে যখন সে দেখে তার মা বাগানে ব্যস্ত, সে দ্রুত তার রুমে যায় এবং তার মোবাইল ফোন থেকে একটি নম্বর উঠিয়ে কল করে। ফোনের ওপারে ব্যক্তি ফোনটি রিসিভ করতেই সে তাকে বলে, দয়া করে আমাকে সাহায্য করুন, আমাকে মেডিসিনের সূত্রটি বলুন, এটি আমার কাছে গুরুত্বপূর্ণ। ফোনের ওপারে লোকটি ক্লোয়িকে জানায় যে মেডিসিনটি ট্রাইঅক্সিন ফর্মুলার প্রায় হৃদরোগীদের দেয়া হয়। এটি লাল রঙের ট্যাবলেট হয়ে থাকে, কিন্তু এ সময় ক্লোয়ের হাতে থাকা ট্যাবলেটটি ছিল সবুজ রঙের। এই সময় সে সন্দেহ করে যে তার মা তার সাথে যা কিছু করছে খুবই খারাপ করছে। তাকে এই ওষুধের আসল ফর্মুলা খুঁজে বের করতে হবে, যাতে সে এর পার্শ্ব প্রতিক্রিয়া জানতে পারে। তাই কিছু ভাবতে ভাবতে রাতের খাবারের সময় সে ডায়ানাকে বলে, অনেক দিন তো হয়ে গেল, আমরা কোথাও যাইনি, আমরা কি সিনেমা দেখতে বাইরে কোথাও যেতে পারি? ডায়ানা তাকে থিয়েটারে নিয়ে যায়। সবাই যখন সিনেমা দেখায় ব্যস্ত, তখন ক্লোয়ি ডায়ানাকে ওয়াশরুমের জন্য জিজ্ঞেস করে, কিন্তু আসলে সে ওয়াশরুমে যায় না, কাছের একটি ফার্মেসি স্টোরে যায়। সে ফার্মাসিস্টকে একটি মেডিসিন দেয় এবং বলে যে আমাকে এটি সম্পর্কে জানতে হবে, এই মেডিসিনটি কি কাজে ব্যবহৃত হয় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কি। ফার্মাসিস্ট তাকে এই মেডিসিন সম্পর্কে তথ্য দিতে অস্বীকৃতি জানায়, কারণ এই মেডিসিনটি তার মার নামে নেওয়া ছিল। এখানে ক্লোয়ি ফার্মাসিস্টকে চালাকি করে বলে, আসলে আমার মা একটি গেম খেলছে, তিনি আমাকে এই মেডিসিনের সূত্র খুঁজে বের করার জন্য একটি টাস্ক দিয়েছেন, দয়া করে আমাকে সাহায্য করলে আমি জিতবো। এই কথা শুনে ফার্মাসিস্ট মেডিসিন দেখে সার্চ করে তাকে বলে, এই মেডিসিন কুকুরের জন্য ব্যবহার করা হয়, আর কোনো ব্যক্তি এই মেডিসিন সেবন করলে সে প্যারালাইজ হতে পারে। এই কথা শোনার পর ক্লোয়ি খুব ভয় পেয়ে যায় এবং তার বাড়িতে কোনো কুকুর ছিল না এবং তার মা তাকে ছোটবেলা থেকে এই মেডিসিন দিয়ে আসছেন।
এ সময় সে আতঙ্কিত হয়ে পড়ে, এতে তিনি নিঃশ্বাস নিতে পারছিলেন না, কারণ তার হাঁপানিজনিত রোগ ছিল। এবং এই সময় ডায়ানা তার মা তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। সে তাকে একটি ইঞ্জেকশন দেয় এবং তাকে অজ্ঞান করে ফেলে। তারপর সে তাকে বাড়িতে নিয়ে আসে। যখন তার জ্ঞান আসে সে দেখতে পায় যে তার ঘর তালাবদ্ধ। ডায়ানা যখন তার কম্পিউটারে সার্চ করছিলেন কিভাবে একজন ব্যক্তিকে সারা জীবনের জন্য প্যারালাইজ করা যেতে পারে, ক্লোই তার ঘর থেকে বেরিয়ে যেতে চাচ্ছিলেন। তারপর সে একটি বুদ্ধি বের করে সে তার ঘরের জানালা থেকে বের হয়ে তার ঘরের দরজা খুলতে পারবে। সে একটি গরম তাতাল নেয় এবং তার মুখে ঠান্ডা জল ঢেলে নেয়। তারপর সে জানালা থেকে লাফিয়ে বের হয়, অনেক কষ্টে হামাগুড়ি দিয়ে মায়ের ঘরের জানালায় পৌঁছে যায়। প্রথমে সে গরম তাতাল দিয়ে জানালাটি গরম করে এবং তারপর তার মুখে থাকা ঠান্ডা জল ঢেলে দেয়। এভাবে জানালা ভেঙে সে রুমের ভেতরে প্রবেশ করে। সে দ্রুত সেই রুম থেকে বেরিয়ে যায় এবং তার ঘরের দরজা খুলে দেয়। এই জন্য তার আবার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে তার ঘরে রাখা ইনহেলার ব্যবহার করে আর সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করে, কিন্তু সে দেখে তার লিফট কাজ করছে না। কিন্তু যে কোনো মূল্যে তাকে নিচে নামতে হবে। সে প্রথমে তার হুইল চেয়ারটি নিচে ফেলে দেয়, তারপরে সে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। সে সময় সে অনেক আহত হয়েছিল, কিন্তু সে নিজেকে সামলে নেয়। সে আবার হুইল চেয়ারে বসে ঘর থেকে বের হয়ে যায়। সে বাড়ি থেকে বের হতে তো সফল হয়ে যায়, কিন্তু সে কার কাছে সাহায্য চাইবে? তার বাড়ির আশেপাশে কেউ ছিল না। সে রাস্তায় যায়, তখন সে একটি গাড়ির শব্দ শুনতে পায়। ক্লোই ভেবেছিল এটি ডায়ানার গাড়ি হতে পারে, তাই সে জঙ্গলে লুকিয়ে যায়। কিন্তু আসলে এটি একটি ট্রাক ছিল। সে ট্রাকের সামনে দাঁড়িয়ে যায়। ট্রাক চালক ট্রাকটি থামায়। ক্লোই ট্রাক চালকের কাছে সাহায্য চায়। সে তাকে সব ঘটনা বলে দেয়, কিভাবে তার মা তাকে ছোটবেলা থেকে কুকুরের ওষুধ দিয়ে তাকে প্যারালাইজ করে রেখেছে, তার জীবন বিপন্ন করে দিয়েছে। সে ওই লোকটিকে বলে যে আমাকে যে কোনো মূল্যে থানায় যেতে হবে। ওই লোকটি তার কথা শুনে ক্লোইকে তার ট্রাকে ওঠানোর আগেই ডায়ানা পেছন থেকে সেখানে চলে আসে। তিনি তাকে জিজ্ঞেস করেন যে আপনি আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছেন। তিনি উত্তর দেন যে আপনার মেয়ে মনে করে আপনি তাকে ভুল ঔষধ দিচ্ছেন। সে আপনার বিরুদ্ধে থানায় যেতে চায়। আমি তাকে এই কাজে সাহায্য করব। ডায়ানা তখন আতঙ্কিত হয়ে পড়ে। ডায়ানা তাকে নানাভাবে ব্যাখ্যা করে। সে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু এই লোকটি যখন থামছে না, ডায়ানাকে ভুল পথ ব্যবহার করতে হয়। সে ওই লোকটির গায়ে ক্লোয়ের ইঞ্জেকশন দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে এবং ক্লোইকে বাড়ি নিয়ে যায়। ক্লোই আবারও সেই বিপজ্জনক জীবনে ফিরে যায়। ডায়ানা ক্লোইকে তার বেসমেন্টে শিকল দিয়ে বেঁধে রেখেছিল। তিনি একটি ঔষধ তৈরি করছিলেন যাতে তিনি ক্লোইকে চিরতরে পঙ্গু করে দিতে পারে। ক্লোই যে কোনো মূল্যে এখান থেকে চলে যেতে চেয়েছিল, তাই সে বেসমেন্টে কিছু গুরুত্বপূর্ণ জিনিস খুঁজতে শুরু করে, যার সাহায্যে সে এখান থেকে বেরিয়ে আসতে পারে। এদিকে ক্লোই এখানে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র খুঁজে পায়। ক্লোই বিশ্ববিদ্যালয় থেকে একটি অফার লেটার খুঁজে পায়, যা তার মা এখানে লুকিয়ে রেখেছে। এটা দেখে ক্লোই খুবই কষ্ট পায়, কারণ এটি তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল, যা তার মা নিমিষেই ভেঙে দিয়েছে। একটু খোঁজাখুঁজির পর ক্লোই হাসপাতালের কিছু কাগজপত্র খুঁজে পায়, যেগুলো তার নামে ছিল। সে সব কাগজপত্রগুলো দেখে জানতে পারে যে ক্লোই নামের একটি অকাল মেয়ে, যা 17 বছর আগে জন্মগ্রহণ করেছিল, জন্মের কয়েক ঘন্টা পর মারা গিয়েছিল। এখানে তার ডেথ সার্টিফিকেট ছিল। যদি সেই মেয়েটি মারা যেয়ে থাকে তাহলে ক্লোই কে ছিল? ক্লোই এই কাগজপত্রগুলিতে একটি সংবাদপত্রের কাটিংও খুঁজে পায়, যেখানে একটি দম্পতির ছবি ছিল। তারা কাঁদছিল কারণ যেদিন ক্লোই হাসপাতালে জন্মগ্রহণ করেছিল, একই দিনে একই হাসপাতালে তাদের মেয়েও জন্মগ্রহণ করেছিল। কে যেন হাসপাতাল থেকে সেই মেয়েটিকে চুরি করেছিল। এই খবরটি দেখার পর ক্লোই জানতে পারে ডায়ানা তার আসল মা নন, তবে তার আসল পিতামাতা এই দম্পতি। সে এখান থেকে চলে যেতে চায়, কিন্তু কিভাবে সেখান থেকে বের হবে? সে সময় ডায়ানা সেখানে চলে আসে। ক্লোই তাকে দেখে ভয় পেয়ে যায়।
সে বলে, আমার থেকে দূরে থাকো। আমি জেনে ফেলেছি যে আপনি আমার মা নন। আপনি আমাকে হাসপাতাল থেকে চুরি করেছেন। আমি সেই দম্পতির মেয়ে। এসব শুনে আবেগপূর্ণ হয়ে পড়েন ডায়ানা। সে ক্লোইকে বলে, বিশ্বাস করো, তুমি আমার মেয়ে। আমি তোমাকে অনেক ভালোবাসি। আজ থেকে আমি তোমাকে কোনো ঔষধ দেব না। আমি শুধু চাই তুমি চিরকাল আমার সাথে থাকো। ক্লোই যখন আবার ডায়ানার সাথে খারাপ ব্যবহার করে, ডায়ানা রেগে যায়। তিনি একটি বড় ইনজেকশনে ক্লোইকে প্যারালাইজ করার মেডিসিন নিচ্ছিলেন। নিজেকে বাঁচাতে ক্লোই হামাগুড়ি দিয়ে অন্য একটি কক্ষে চলে যায়, কিন্তু সে দরজা লক করতে পারে না। নিজেকে বাঁচাতে সে এক ধরনের লিকুইড পান করে, যা তাকে অজ্ঞান করে দেয়। ডায়ানা ভেবেছিল সে মারা গেছে। এই ভেবে ডায়ানার অবস্থা আরো খারাপ হয়ে যায়। সে তার মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সে ক্লোইকে তার কাছ থেকে দূরে পাঠাতে চায় না। তাই তিনি ক্লোইকে প্যারালাইজ করার মেডিসিন দিতেন, যাতে সে তার আসল পিতামাতার কাছে না যেতে পারে। ক্লোয়ের যখন জ্ঞান ফিরে, তিনি হাসপাতালে নিজেকে খুঁজে পায়। তার চারপাশে ডাক্তার ছিল, তার পেট পরিষ্কার করা হচ্ছিল। রুমের বাইরে দেখলেন ডায়ানা দাঁড়িয়ে আছে। সে হয়তো তাকে হাসপাতালে নিয়ে এসেছে। তাকে দেখে সে আবার ভয় পায়। সে তার কাছে দাঁড়িয়ে থাকা একজন নার্সকে ডাকে। সে একটি কলম এবং একটি চিহ্ন সহ কাগজ চায়। সে নার্সকে কিছু লিখে বোঝাতে চেয়েছিল। ডায়ানা এই জিনিসটি বাহির থেকে দেখছিলেন। ডায়ানা জানতেন ক্লোই তার সম্পর্কে নার্সকে বলবে। সে এটা বুঝতে পেরে হাসপাতালের ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয় এবং হাসপাতালে একটি বিশৃঙ্খলার সৃষ্টি করে। এই সুযোগে সে ক্লোইকে নিয়ে পালিয়ে যায়। নার্স রুমে এসে ক্লোইকে দেখতে পায় না। ক্লোই তাকে কিছু বলার জন্য একটি কলম এবং একটি কাগজ চেয়েছিলেন। সে কাগজের মধ্যে ক্লোই কিছু একটা লিখেছেন। নার্স সেই চিরকুটটি হাতে পেয়ে তার মাকে সন্দেহ করে এবং সে দ্রুত হাসপাতালের সিকিউরিটিকে এই বিষয়টি জানায়। সেই সাথে আমরা দেখতে পাই ডায়ানা তাকে সিঁড়ি থেকে নামিয়ে নিয়ে যাচ্ছে। সেখানে সিকিউরিটি তাদের সামনে চলে আসে। সিকিউরিটিদের দেখে ডায়ানা তার বন্দুক বের করে। ডায়ানা সিকিউরিটিদের বলে, আমি শুধু আমার মেয়েকে বাড়িতে নিয়ে যেতে চাই। আমার রাস্তা থেকে সরে যাও। যখন ডায়ানা তার বন্দুক কিছুতেই নিচু করছে না, সিকিউরিটি বাধ্য হয়ে ডায়ানার উপর হামলা করে বসে। এতে ডায়ানার এক কাঁধে গুলিবিদ্ধ হয়। চিকিৎসক ক্লোইকে উদ্ধার করে। এরপরে আমরা দেখতে পাই ঘটনা 7 বছর কেটে গেছে। ক্লোই এখানে তার মায়ের সাথে দেখা করতে জেলে আসে। ক্লোইকে প্যারালাইজ রাখার দায়ে ডায়ানাকে বহু বছর যাবৎ জেলে বদ্ধ অবস্থায় রাখা হয়েছে। আমরা দেখতে পাই যে ক্লোই এখনো হুইল চেয়ারে আছে। তা সত্ত্বেও সে লাঠি ভর করে কয়েক কদম হাঁটতে পারে। সে পায়ে হেঁটে ডায়ানার কাছে যায়। সে তাকে বলে, আমি কিছু দিনের মধ্যে হাঁটতে পারবো। আপনার দেওয়া মেডিসিন ছাড়ার পর আমি এখন সুস্থ। সে ডায়ানাকে বলে, আমি আমার পড়াশোনা শেষ করে এখন ভালো একটা চাকরিও পেয়েছি। আমার বিয়েও হয়ে গেছে। আমি আমার আসল মা বাবাকে খুঁজে পেয়েছি। ডায়ানা চুপচাপ তার কথাগুলো শুনছিল। এরপরে আমরা দেখতে পাই যে ক্লোই তার মুখ থেকে কিছু মোড়ানো মেডিসিন বের করে। একই মেডিসিন যা ডায়ানা তাকে সারা জীবন প্যারালাইজ রাখতে দিয়েছিল। এখন ক্লোই এই ওষুধটি তার মুখে রাখে। এটাই স্পষ্ট যে ক্লোই ডায়ানার উপর প্রতিশোধ নিচ্ছে এবং ক্লোই চায় না ডায়ানা এই জেল থেকে বের হয়ে আসুক। এটা দেখিয়ে সিনেমাটা এখানে শেষ হয়ে যায়।